সমস্ত প্রশংসা মহান স্রষ্টার দরবারে। সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে জানমাল ইজ্জত তাহার কুদরতি হাতে সমর্পণ করে আমার আল্লাহর পিয়ারা হাবিব যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকে 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহর বন্ধু আখেরি আম্বিয়া দুজাহানের বাদশাহ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে আমার লাখো কোটি ভক্তি চুম্বন রেখে তার বংশধরদের উপরে মহব্বত জ্ঞাপন করে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপরে মহব্বত রেখে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 গাউস কুতুব ফকির মাস্তান ওলি আব্দাল যে যেখানে যে অবস্থাতে শায়িত রয়েছেন প্রত্যেকের পাক দরবারে ভক্তি রেখে আমরা একটি সিডি ক্যাসেট নিয়ে উপস্থিত হয়েছি। পালাটি হলো নারী এবং পুরুষ। আমার প্রতিপক্ষ যিনি আজকে পুরুষের ভূমিকায় গান করবেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী জনাব কাজল দেওয়ান। আমাদের উভয় পক্ষের তাল সঙ্গীতে যারা রয়েছেন তাদের সকলের প্রতি সালাম ভালোবাসা রেখে কাছে দূরে যে যেখানে আমাদের এই ক্যাসেটটি দেখছেন এবং দেখবেন সকলের প্রতি সালাম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমি যার অনুরাগী ভক্ত বাবাজান মাতাল কবি রাজ্জাক দেওয়ান পাক দরবারে ভক্তি রেখে আমার মালামায়ের পাক দরবারে ভক্তি রেখে তারই সৃষ্টি যিনি আমার গানের স্রষ্টা জনাব বিল্লাল দেওয়ান তার চরণে ভক্তি রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমি ক্যাসেটের কাজ আরম্ভ করতে যাচ্ছি। এই ক্যাসেটটি আপনাদেরকে উপহার দিচ্ছেন মা ডিভিশন মুন কমপ্লেক্স 3য় তলা পাটোয়াটলি ঢাকা এবং সহযোগিতায় রয়েছেন লন্ডন প্রবাসী শাহ ইয়াউর মিয়া। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা নারী এবং পুরুষের ভালো ভালো কিছু কথা এবং ভালো ভালো কিছু গান আজকে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাইবি খবর হইবি অমর নারীর চরণ তলে এই নারী হয় জগতের খুঁটি তাহার খবর আগে বাদ করে নারী হয় জগতের খুঁটি তাহার খবর আগে করে নারী চরণ তলে পাইবি খবর হইবি অমর নারীর চরণ তলে আরে পাইবি খবর হইবি অমর নারীর চরণ
দুনিয়া সৃষ্টির আগে এই নারীর সৃষ্টি, নারীর উৎপত্তি। কিভাবে? অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার ডিম্বকারে যখন আল্লাহ ছিলেন, ওই মুহূর্তে আল্লাহ আমার মা ফাতেমাকে একটা ডিম্বু আকার ধারণ করায় তার ভিতরে পাক পাঞ্জাতন সহ আল্লাহ নিজে মা ফাতেমার মধ্যে অবস্থান করে, অর্থাৎ ডিম্বের ভিতরে অবস্থান করে। আমি আজকে দেখব এই নারীর সাথে কি কথা নিয়ে উনি পাল্লা করতে যায়, নারীর সাথে কোনো রকমের কোনো পাল্লা করা চলে কি চলে না। মা ফাতেমা শ্রেষ্ঠ নারী কুল, এই নারীর কুলের শ্রেষ্ঠ হলো মা ফাতেমা, যাকে আল্লাহ নিজে মা ডাইকা কুল হইছে। এই পৃথিবীর বুকে কোনো পুরুষরে আল্লাহ মা ডাকলো না কে, কোনো পুরুষকে আল্লাহ বাবা ডাকলো না, কিন্তু মা ফাতেমাকে সে মা ডেকেছে। কেন ডেকেছে? ওই যে ডিম্বের ভিতরে মায়ের গর্ভে তিনি ছিলেন, সেই সম্পর্ক ধরে তাকে মা ডেকেছে। হযরত আলীকে কিন্তু বাবা ডাকে নাই। আপনি জোর করে গাউজুরি করে কইবেন যে বাবা ডাকছে, এটাও আমি জানি, কিন্তু গাউজুরি কথাই চলবো না। যদি অরিজিনাল কোনো দলিল থাকে ওইটা আপনি শু করে দেখেন নাকি। হ্যাঁ, যত নবী, যত ওলি, যত সাধু মহৎ পয়গাম্বর সকলে একটি মাত্র কাজ করে ধন্য হয়েছে, তা হলো নারীর চরণ। বাবাই যদি দোয়া করে তাইলে সে বেঁচতে যায়, আর মাই যদি দোয়া করে সে অমর হয়। অমরত্ব লাভ করতে গেলে নারীর চরণ তলে সংগ্রহ করতে হবে। নারীর চরণ তলে অফুরন্ত ভান্ডারের দান আল্লাহ রক্ষিত রেখেছে, সজ্জিত রেখেছে। সেখান থেকে একজন পুরুষ যদি সত্যিকারে সে পুরুষ হইতে চায়, যদি তার মধ্যে হুঁশ আনতে চায়, তাহলে অবশ্যই নারীর চরণ তলে গিয়ে তাকে আত্মসমর্পণ করতে হবে। নারী যদি দয়া না করে তাহলে পুরুষের কোনো ভ্যালু নাই। পুরুষ তো মানে পুরুষই, এর কথা আর কি কম, এর লগে তো আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কারণ যদি জ্ঞানীর সাথে জ্ঞান নিয়ে দৌড়ানো যায়, আজকে দেখবো উনি কোন জ্ঞানে আমার সাথে এই পুরুষের পাল্লা গান নিয়ে দাঁড়ায়। আজকে একটা প্রশ্ন করে যাই, পাঁচজন মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং আমার দয়াল নবী নিজে। এখন হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং আমার দয়াল নবী, এই চারজন ব্যক্তি ছিল পুরুষ। তার মধ্যে একজন ব্যক্তি যে ছিল মা ফাতেমা, সে ছিল নারী। এই আল্লাহ জগতের ভাগটা চারজন পুরুষের মধ্যে রাখতে পারলো না, একজন নারীর মধ্যে রাখলো। পুরুষের মধ্যে কোন গুণের অভাব ছিল যার কারণে তার ভান্ডের মধ্যে এটা ধরলো না? আপনার কাছে একটা আমার প্রশ্ন।
দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কোনো কিছুই সৃজন করতেন না, তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক রওজা আমার ভক্তি চুম্বন রেখে বিশ্বজাহানের যত ওলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার অন্তরে ভক্তি রেখে আমার যিনি দয়াল মাতাল কবি রাজ্জাকদন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মা জননীর রওজা আমার ভক্তি সালাম রেখে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার প্রতিপক্ষ শিল্পী শিউলি দেওয়ান, বাংলাদেশের প্রখ্যাত গায়িকা। আজকের পালাটি হচ্ছে নারী এবং পুরুষ। এই সিডিখানা আপনাদেরকে উপহার দিচ্ছেন মা সিডি ভিশন, পাটুলি, ঢাকা। তো শুনলাম লন্ডনেরও নাকি এক ভাই আছে, আমার লন্ডনের কেউ নাই, আমি নিরীহ মানুষ, আমার সব বাংলাদেশের ভাই ব্রাদার যারা আছে এইগুলাই। যাই হোক, ওই ভাইয়ের প্রতি প্রবাসে যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা। তো গান গাইলেন বড় চমৎকার, সেই গান হচ্ছে প্রথম একটা কথা বলছে, আজকে ছোট ছোট বাজাও। প্রথম দাঁড়ায় যে কথাটা বলছে আমি শুনছি, আপনারা খেয়াল করেছেন কিনা, সেই কথাটি হলো জান মাল ইজ্জত আল্লাহর কাছে সমর্পণ করলাম। জান মাল ইজ্জত, জান বুঝলাম মালও বুঝলাম, ইজ্জত যদি আল্লাহরে দেন তাহলে আমার বিল্লাল ভাই কি করবো এটা একটু কইবেন। বসরানগরে এক নারী, নাম ছিল তার রাবেয়া বসরি। রাবেয়া বসরি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি তার ঘরে আসছে। স্বপ্নযোগে এসে রাবেয়া বসরিকে দয়াল নবী বলতেছে, রাবেয়া, আমি শেষ জামানার নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা তোমার ঘরে এসেছি, তুমি আমাকে কি দিতে পারো? রাবেয়া বসরি তার প্রত্যুত্তরে বলেছিল, দয়াল নবী গো, আপনি আমার ঘরে আসছেন, আমি খুব খুশি, কিন্তু আমার একটাই মাত্র মন ছিল, এই মনটা আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই। একটা মন কয়জনকে দেওয়া যায়? আল্লাহরে দিবেন না স্বামীরে দিবেন? এটা একটু দাঁড়ায় বলবেন, কারণ বেশি কিছু বলতে তো পারি না, খুব জ্বালার মধ্যে আছে। সম্পর্ক হইলো ছোট বোন, আবার বড় ভাইয়ের হিসাবে ভাবিও লাগে। ছোট বোন হিসাবে কিছু কই না, ওই ভাবি হিসাবে যে কথা কই এটা আবার একটা করি না। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, কারণ পালাটা যে গানের কথাটা ধরছে সেই কথাটা হইল, পাইবিরে খবর হবি অমর নারীর চরণ দিয়া ধর। আচ্ছা, নারীর চরণ আমি কেন ধরুন? নাকি নারী আমার চরণ ধরব? আমি আমার মায়ের চরণ ধরতে পারি, আমার মা আমার বাবার চরণ ধরতে পারে। এখন আমার যদি কয় যে ভাবি না, মানে আমার বউর চরণ ধরার জন্য, এটা নাকি? এটা কি কোনো বিধানের মধ্যে আছে? আপনারা কি এই কথা শুনছেন কখনো? আমাকে যদি বলে যে তোমার স্ত্রীর চরণ ধরো তুমি, এটা কি হয়? কথাটা আমার গায়ে খুব লাগছে। গানের কথার মধ্যে বলছে যে আল্লাহ নাকি মা ফাতেমা খাতুনে জান্নাত জননী, তিনি নারী কুলের শ্রেষ্ঠ। অবশ্যই আমি এই কথা মানি, তিনি নারী কুলের শ্রেষ্ঠ, পুরুষ কুলের শ্রেষ্ঠ না। আল্লাহ পাক কুল মাকলুক যার জন্য সৃষ্টি করেছে, একটা বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীকে সৃষ্টি না করতেন। এই দয়াল নবী হলো পুরুষ। নারী কুলে মা ফাতেমা শ্রেষ্ঠ, আমি শ্রদ্ধা করি, কিন্তু পুরুষ কুলে যদি আসেন তাহলে প্রথম সৃষ্টি যে সেই সৃষ্টি হলো আমার দয়াল নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা বলছি, তো আমি অত কথা বলবো না। দু একটি পয়েন্টার আছে, প্রশ্ন আছে আমার কাছে, আমি আগে গানটা আমার ধরি, তারপর যতটুকু সম্ভব ছোট বোনই হোক আর ভাবি হোক ওই হিসাবে বুঝানোর চেষ্টা করবো। পোলাবান সবাই করতেছে একটা ভাবি করে রাখি, কারণ ভাবি গেলে দুধ পাওয়া যায়। আরে একটা ভাবি করিস, কারণ কেউ কিন্তু সহজে কাউকে মা বলতে চায় না, হয় আপা কয়, একটু বোন কয়, নাইলে ভাবি কইবার চাই। এটা কইলে রিস্তাটা একটু ভালো হয়। তা আমার ছোট বোনও, আপনারা আমারে হুদনি খেপায়েন না, আমি ভালো আছি, যেমনি সেইভাবে থাকতে দেন। এই জগতে পুরুষ
পাগল করিয়া দেখ পাক কোরআন কলম কালি সবই আল্লাহর দান আগে জান জানবে কলম কালি সবই আল্লাহর দান আগে গান জানবে কলম কালি সবই আল্লাহর দান ছিল আরো সে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সখা ছিল আরো সে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সখা তুই পড়িয়া দেখ হাদিস থেকে পবিত্র কোরআন পাগল পবিত্র কলম কালি সবই আল্লাহর দান আগে জান জানবে কলম কালি সবই আল্লাহর দান কলম কালি সবই আল্লাহর দান আগে গান জানবে কলম কালি সবই আল্লাহর দান বলে আল্লাহ মা বলছে মা পাতে পারে অন্ধকার ধন্ধকার নৈরাকার খোয়াকার আরো কারের আগে আল্লাহ সৃষ্টির মূলে উনি বলতেছে কথাটা সৃষ্টির মূলে মা ফাতেমা তিনি সর্বস্ব না এটা দলিল মতো হইতে হবে দলিল কি বলছে দলিল বলছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আমি প্রথম সৃষ্টি করি আমার নূর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বললেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি যদি আল্লাহ পাক আমার মুহাম্মদ নূরকে সৃষ্টি না করতে পৃথিবীর কুল মাখলুক আল্লাহ পাক একটি বালুর কোনো সৃষ্টি করতেন না সুবহানাল্লাহ তাহলে আপনার ওই কথাটি ওখানেই থাকে অনেকে আল্লাহ কাউকে বাবা বলছে নাকি কোন পুরুষকে বলছে আল্লাহ সব বলে আমরা যখন গান করতেছি আল্লাহ কি গান শুনে না আল্লাহ কি কথা বলে নাই দয়াল নবীজির সাথে আল্লাহ কি দেখে না সব দেখে সে সব শুনে সব দেখে সব বলতেও পারে সে চলতেও পারে তবে যারা সাধু পুরুষ তারা কেবল জেনেছে দু একজন বোকা নারী নাও বুঝতে পারে মুসা নবী যাচ্ছে রাস্তা দিয়ে কহুতুর পাহাড়ে আল্লাহর দরবারে গিয়ে মুসা আলাইহিস সালাম উপস্থিত কহুতুর পাহাড়ে আঙিনা গাছের ডগায় এসে আল্লাহ পাক বসতেন আর মুসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতেন আজকে মুসা নবী অনেক প্রশ্ন করে তো বেশি প্রশ্ন করে আজকে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ তুমি আমাকে একটু বলো তো তোমার কোনো দুলাভাই আছে কিনা আল্লাহ বলে মুসা নবী আজকে জবাব দিব না আগামীকালকে দিবাইশ পরের দিন মুসা নবী রাস্তায় হেঁটে যায় আল্লাহর দরবারে যাবে মুসা নবী দেখিবারে পায় দেখে কি এক লোক একটা কলার ঘাড়া এরকম মাথার মধ্যে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে যাইতেছে যায় এদিক সেদিক চায় চোরের মন হইল পুলিশ পুলিশ মুসা নবী মনে মনে কয় কি লোকটা কলার ঘাড়াটা নিয়ে যায় আর এদিক সেদিক চায় কেন লোকটা কি কলার ঘাড়াটা চুরি করে আনছে মুসা নবী কাছে গেছে ডাক দিছে এই ভাই একটু দাঁড়াও কলা চোরালো তো ভয় পেয়েছে হ্যাঁ হ্যাঁ এই লোকের গাছের কলাই মনে হয় আনছি ধরলে তো আমার ইচ্ছা মতন পিটানি দিব কিলগুতা খাইতে হইব কলা চোরালো একটু ঘুইরা চোরের একটা ঝাড়ি আছে না একটু ঘুইরা দাঁড়াইছে খুব চোট কইরা হ্যাঁ কি হইছে মুসা নবী কয় কিছু হয় নাই তুমি কি ভাই কলার ঘাড়াটা চুরি করে আনছো নাকি কলা চোরালো কয় আমি যে চুরি করছি দেখছে কোন শালায় মুসা নবী কয় হাসাইতে আমি তো দেখি নাই আইডিয়া করে কইলাম আল্লাহর দরবারে গেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলে আল্লাহ তোমারে গতকালকে প্রশ্ন করেছিলাম তোমার কি কোনো দুলাভাই আছে কিনা তুমি বলছিলে আজকে জবাব দিবা তুমি একটু বলো তো তোমার দুলাভাই আছে নাকি নাই আল্লাহকে মুসা আমার দুলাভাই আছে আল্লাহ বলো তোমার দুলাভাই কে ও মুসা তোমার সাথে দেখা হয়েছে তার
আল্লাহ বলো না কে? ওই যে রাস্তার মাঝে কলা চোরা লাগলো যাইতেছিল, হ্যাঁ আমার দুলাভাই। কেমনে মুসা তুমি প্রশ্ন করলা, আসলে লোকটা কলা চুরি করে নিয়ে যাইতেছিল, কিন্তু তুমি তার ঝাড়ির কাছে হাইরে গেছো। তুমি প্রশ্ন করলা কলা কি চুরি করে নিয়ে আসছো নাকি? সে তোমার জবাব দিল না, আমি যে চুরি করছি দেখছে কোন শালায়। ও মুসা, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ তো দেখছি। তা আমি যদি দেখা থাকি আমার শালা বানাইছে না, হ্যাঁ আমার দুলাভাই না, আল্লাহ দুলাভাই আছে। আরে এই জগতে এই জগতে পুরুষ বড়, পড়িয়া দেখ পাঠ কোরআন একবার, পড়িয়া দেখ পাঠ কোরআন। কলম কালি সবই আল্লাহর দান, একবার জানুন জানলে কলম কালি সবই আল্লাহর দান। কলমকালি সবই আল্লাহর দান, আগে জানলে কলমকালি সবই আল্লাহর দান। পাঞ্জাতনে আছে রে পাঁচজন সিংহভাগী পুরুষ তারা, একটি নারী তন পাগল। পাঞ্জাতনে আছে রে পাঁচজন সিংহভাগ পুরুষ তারা, একটি নারী তন। না বুঝিলে সব কারণ, না বুঝিলে সব কারণ, বিধির বিধান পাগল, বিধির বিধান। কলম কালি সবই আল্লাহর দান, একবার জানলে কলম কালি সবই আল্লাহর দান। কলমকালি সবই আল্লাহর দান, আগে জানলে কলমকালি সবই আল্লাহর দান। 25টা বছর ধরে ঢোল বাজো আমার লোকে, এখন পর্যন্ত আমার বাউটা বুঝলা না। কোথায় করতেছি বিনয়, ভজিলে পুরুষের চরণ, খুশি দয়ে ময় ওটাই করতেছি। ভজিলে স্বামীর চরণ খুশি দয়ে ময়, ওই পুরুষ সৃষ্টির মূলেতে রয়, পুরুষ সৃষ্টির মূলেতে রয়। কয় কাজল দেওয়ান কথা, কয় কাজল দেওয়ান। কালি কলম সবই আল্লাহর দান, আগে জানলে কলম কালি সবই আল্লাহর দান। অনেক কথা বলে গেছে, আমি বলবো অল্প করে। বলে নারী হইল ভাণ্ড, একটুখানি বুঝাইয়া দিবেন আমারে। নারী ভাণ্ড হইব আর ভাণ্ড নাই। আদম আলাইহিস সালামের কথা আপনারা জানেন না? মা হাওয়া একদিন বলে কি আমার রোজে হয় সন্তান, বাবা আদম বলছে আমার বীজে হয় সন্তান। তখন দুইটি ভাণ্ডের মধ্যে দুইজনের মা হাওয়ার রজ আর বাবা আদমের বীজ দিয়ে রাখলেন। আমার প্রশ্ন আপনি একটু বলবেন, বাবা আদমের বীজ থেকে হয়েছিল শীষ আলাইহিস সালাম, নারীর রস থেকে কি হয়েছিল? আমার প্রশ্ন রইল আপনার কাছে। খালি অন্তে আমার ইশারা দেয় ছোট করে কোন, আমি এত ছোট করে কয়ে পারবো না, আমি যতক্ষণ কর কম। আমার প্রশ্ন থাকবে, নারী কেন হয় শয়তানের বাহন? এই কথা শিউলি দেওয়ান দাঁড়াইয়া বলবে মন মতন রে, এই জগতে পুরুষ বড়, এই জগতে পুরুষ বড়। পড়িয়া দেখ পাঠ কোরআন একবার, পড়িয়া দেখ পাঠ কোরআন। কলম কালি সবই আল্লাহর দান, আগে জানলে কলম কালি সবই আল্লাহর দান, আগে জানলে কলম কালি সবই আল্লাহর দান, আগে জানলে কলম কালি সবই আল্লাহর দান।
জিজ্ঞাসা ছিল, জবাব করছে, জবাব করে এমন কিছু কথাবার্তা রাখছে যেই কথাগুলি আমার মানতে একটু কষ্ট হচ্ছে। আমি প্রথম মঞ্চে দাঁড়িয়ে বললাম যে আমার জান মাল ইজ্জত আল্লাহর কুদরতি হাতে রাখলাম। এই কথাটা ওনার একটু বেজত বেজত লাগছে। তো উনি দাঁড়ায় বলতেছে, আপনি জান মাল আল্লাহর হাতে রাখলেন ঠিক আছে, কিন্তু আপনি ইজ্জত যদি আল্লাহর হাতে দেন তাইলে আমার ভাইয়ের আপনি কি দিবেন? এই জন্য হইল বোকা পুরুষ। হ্যাঁ, আরে আসছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য, এইখান থেকে যদি ইজ্জত রক্ষা করে নিয়ে যাইতে পারি হয়তো দিমু তারি। হ্যাঁ, ইজ্জত যদি রক্ষা করে যাইতে না পারি তাহলে দিমু কি? এই জন্য আমি বলেছি জানমাল ইজ্জত আল্লাহর কুদরতি হাতে রাখলাম। এই জানমাল ইজ্জত নিয়ে যেন আবার সহি সালামতে যেখান থেকে এসেছে ওখানে যাইতে পারি। মানুষ বয়স কম হয় না কিন্তু বুদ্ধি বাড়ে নেই, বুঝলাম এতদিনে। হ্যাঁ, একটা মন কয়জনরে দেওয়া যায়? তো মনের কিছু প্রকার ভেদ থাকে। প্রেম তো পঞ্চ প্রকার। এক একটা প্রেম এক একজনের সাথে করা চলে। আল্লাহর সাথে যেই প্রেম সূক্ষ্ম প্রেম করা যায় এটা তার অন্য কারোর সাথে করা যায় না। মধুর প্রেম যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, যেটা দাস্য প্রেম যেটা গুরুর সাথে গুরুর দরবারে গিয়ে করতে হয়, মাৎসল্য প্রেম যেটা সবার সাথে করতে হয়, এই যে প্রেমের প্রকার ভেদগুলো এটা তো আল্লাহই বাউ কইরাই দিছে। এই সাধারণ কথাটা আপনি বুঝেন না, এই জন্যই তো পুরুষগুলো গান বনে না। হ্যাঁ, এই জগতে পুরুষ বড় পড়িয়া দেখো পাক কুরআন, কলম কালি সবই আল্লাহর দান। বাবা বাবা, কলম কালি সব আল্লাহর দান। আল্লাহ আমনেরে দান করছে, আমারে করে নাই। আপনারা কি ফিয়াল হয়েছে? হ্যাঁ, আপনারা যখন সৃষ্টি করছে, সৃষ্টি করে যখন দেখছে যে এইটাই আমারে কাম দিব না, তখন আল্লাহ বাধ্য হয়েছে আমাকে তৈরি করতে, আমাকে সৃষ্টি করতে। আপনার এটা বুঝতে হবে। আমি ছাড়া আপনার একটু মূল্য নাই। আমি যদি না থাকতাম তাহলে আপনি এই পুরুষ কই যাইতেন না, ওই মরার মতো খালি ভেস্তের মতো পইরেই থাকুন লাগতো। এই যে আশেক মাসেক এইগুলি বুঝেন না, এইগুলি কিচ্ছু বেল থাকতো না। আমি আমার মায়ের চরণ ধরবো, আমি বউয়ের চরণ কেন ধরবো? কেন ধরবেন না আপনি? আপনি ধরবেন না কেন? বউ যদি আপনার এত ভালোবাসে, বউয়ের একটু ভালোবাসা আপনি দিবেন না? হ্যাঁ, আমি তো ভালোবাসি। একটা কথা বলছো, কয় ছোট বোন লাগে, এই সম্পর্কে কিছু কইতে পারি না, কিন্তু আবার ভাইয়ের বউ ওই হিসাবে বড় ভাবি লাগে, কিছু কইতে পারি। আর আপনি পর্দা ভালাই আইলো, সমস্যা নেই। আপনি মাতালের পোলা, আমি মাতালের পোলার বউ নাকি? এইটা কি, এইটা বড় মানুষে বুঝবেন। হ্যাঁ, আপনি এই পাও করেই লন, সমস্যা নাই তো। হ্যাঁ, আপনি পাও টিপবেন, আরো কিছু টিপবেন, যখন আপনি দায় ঠেকবেন সমস্ত কিছু আমার হাতে। আমি যদি ছাড়ি তাইলে আপনি পাইবেন, আমি যদি না ছাড়ি তাইলে আপনি কিছুই পাইবেন না, পায়ে ধরেও পাইবেন না। গান লেখছে, নিজের লেখা গান শুনলাম, কিন্তু বাবার উপরেও বাবা আছে, এইটা হাই লক্ষ্য। আমি যে আগের গানটা গাইলাম ওইটা কিন্তু আমার লেখা গান না, যে আমার পক্ষে আমি লিখছি। হ্যাঁ, এইটা কিন্তু আপনার ভাইয়ের লেখা গান। হ্যাঁ, কিন্তু পুরুষ মানুষ ঠেলা গুতা খাইয়া হাতে পায়ে ধইরা তারপরে বাধ্য হয়েছে এটা মানুষের মাঝে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য, যে এখানে কোনো বাহাদুরি চলে না। এইখানে বাহাদুরি করতে হইলে এখানে যে মরতে হইব, ওই চরণের তলে মরতে হইব, নইলে কোনো রক্ষা পাবে না। এক মনীষী রাস্তা দিয়ে যায়, আপনি দেখেন কার লোকে আপনি পালা করবেন। এক মনীষী রাস্তা দিয়ে যায়, একজন যুবতী নারী ওই রাস্তা দিয়ে কুয়াই যায় পানি আনতে। এখন যখন পানি আনতে যায়, ওই মনীষীটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, বলে মাগো একটু দাঁড়াও। তো মেয়েটা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলে কিছু বলবেন? বলে যে মারে, এই যে তোদের এত রূপ, তোরা কখনো মহিষী, কখনো কাল ভুজঙ্গিনী, কখনো আসে, কখনো মাসে, আসলে এর ভেদটা কি আমার একটু বুঝাইবি না? তো ওই নারী কলসি কাকে নিয়ে
যায় আর ওই মনীষীকে বলে যে আপনি আমার পিছন পিছন আসছে। তো যখন পিছন পিছনে যায়, কুয়ার কাছাকাছি গিয়ে কলসি ভরে পানি উঠাইয়া ওই কলসি কাকে নিয়ে ওই চিৎকার শুরু করছে। চিৎকার করে বলতেছে, বাঁচাও বাঁচাও, আমার ইজ্জত হরণ করে নিল, তাড়াতাড়ি বাঁচাও। এই কথা শুনে পাড়া প্রতিবেশীরা লাঠি লুঠি নিয়ে দৌড়ে আসতেছে। তা আসার পরে তো যখন কাছাকাছি আসছে, মনীষী বলতেছে, মারে তোরা আমি কিছুই কইলাম না, তোরা ধরলাম না, ছুইলাম না, তুই এটা কি করলি মা, তুই আমারে বাঁচা। এই কয়া যখন চরণের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে, তো মেয়েটা কলসির পানিটা গায়ের মধ্যে ডাইলা দিছে। তা ডাইলা দিয়ে ভিজে গেছে। তো ওই প্রতিবেশীরা যখন আসছে, এসে বলছে, কি হয়েছে তোমার, বলো। বলে, আরে না, আমি কুয়ার মধ্যে পড়ে গেছিলাম, তোমরা আসার আগেই এই মনীষী বাবা আমাকে রক্ষা করেছে। তো মনীষী চরণ ধরে কয়, মা আসলেই তোরা বহুরূপী, তোদের রূপের সাথে তোদের সাথে কারোর কোনো পাল্লা চলে না। শুধু তাই না, আপনি নিজের পক্ষে গান লেখছেন, আর আপনার যে সৃষ্টিকর্তা, আপনার যে জন্মদাতা, সে কি লেখছে গানের মধ্যে, এটা দেখে। আমি করি দিয়া করি করি দিয়া কত ছলা গলায়, আমি করি দিয়া করি করি দিয়া কত ছলা গলা, এনেছি জাদুর খেলায়, এনেছি জাদুর খেলায়, এনেছি জাদুর খেলা। আমি এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। আমি চোখ রাখিলে ওই চোখে জাদুর কাছে হরির চোখে, চোখ রাখিলে ওই চোখে জাদুর কাছে হরির চোখে, তোমার মোড়া লাখে লাখে নাচতে থাকে পায়ের তলা, কত লাখে লাখে পায়ের তলা। জাদুর খেলায় এনেছি, জাদুর খেলায় আমি এনেছি জাদুর খেলা। আমি এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। আমি মনমোহিনী জাদুর বলে বিশ্ব রাখি পায়ের তলে, মনমোহিনী জাদুর বলে বিশ্ব রাখি পায়ের তলে, না যাই না কেউ ছুঁইতে গেলে তার কপালে বিধান খায় রে, না যাই না কেউ ছুঁইতে গেলে তার কপালে ছুঁইতে গেলে তার কপালে বিধান খায়। এনেছি জাদুর খেলায়, এনেছি জাদুর খেলায়, আমি এনেছি জাদুর খেলা। আমি এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। করি যখন কালের ফণি হুশালায় সঙ্গে নিগুনি, আমি করি যখন কালের ফণি হুশালায় সঙ্গে নিগুনি, আমি কালের ভুজঙ্গিনী মনমোহিনী রূপের জ্বালায়, আমি জাদুর খেলায় এনেছি, জাদুর খেলায় এনেছি জাদুর খেলা। আমি এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। আজকে এই যে গানটা করলাম আমি, এই গানটা আমার যে দয়াল, আপনার যে দয়াল, তার লেখা গান। আপনি যদি পারেন এই গানটার উল্টাইয়া দিয়ে আপনার বান্ডে যদি থাকে, আপনি কিরকম পুরুষ, আর একটা গান আপনি গাইবেন। আপনার কাছে এটা আমার করজোরে অনুরোধ রইল। আমার মাতাল বলেছে, মাতাল রাত জাগ কান্দে
বৈঠা তুই উতাল নদীর ঢেউ দেখিয়া মারিস রে মা কাছে নিয়ে আমার শেষ বিদায়ের বেলা। আপনি কি তার চেয়ে বড় সাধক? আরে না, পুরুষ যারা তারা এটা স্বীকার করে না, কিন্তু মহাপুরুষ যারা তারা ঠিক স্বীকার করে যে সাধুত্ব করতে গেলে আগে নারীর চরণ তলে, নারীর চরণকে জয় করতে হবে, নয়তো বা সাধুত্ব করা কারোর পক্ষে সম্ভব না। নারী যদি রাস্তা দেখায় তবে। আমার কাছে একটা প্রশ্ন করছে, কয় নারীর রস থেকে ওই যে শীষ পয়গাম্বর আর বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়ার কথা বলছে, কয় দুইজনে ঝগড়া করে কয় তোমার হ্যাঁ কয় আমার বীজ থেকে হলো সন্তান হয়, ও কয় আমার রজ হইতে সন্তান হয়। এখন ওনার প্রশ্ন, বাবার বীজ হইতে শীষ পয়গাম্বর জন্ম নিল, এখন মায়ের রজ হইতে কি জন্ম নিল? এটা হাসা কথা কইতেইব? এই যে আপনি যেটা মারতাছেন, হ্যাঁ কেন না? এই পৃথিবীটা সৃষ্টি করেছে আল্লাহ, এই মানুষের খেদমতের তরে সমস্ত কিছু সৃষ্টি করছে। মানুষের মতো নর, মানুষের মতো নারী, এক একজনকে উছিলা করে এক একটা জিনিস আল্লাহ এই দুনিয়ার বুকে পাঠাইছে। কাজেই বাবা আদমকে উছিলা করে শীষ পয়গাম্বরে পাঠাইছে, ওই পর্যন্তই সীমানা। কিন্তু আমাকে উছিলা করে, হাওয়াকে উছিলা করে যেটা পাঠাইছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবো। পুরুষরা একটু এদিক সেদিক করলে জ্বালায় কামড়ায় একবারে ভালো জায়গা লাল আমি এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। আরেকটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন হইল নারীরা শয়তানের বাহনকে। এই পুরান কথা তুই আর নতুন কথা নাই কিছু, হ্যাঁ? নারীরা হইলো শয়তানের বাহন। নারীরা বাহন মানে হইল মানে ধারক, বাহন যেটার মধ্যে মাল সামানা অনেক কিছু ধারণ করা হয়। এখন নারী হইল শয়তানের বাহন। যেই শয়তান কান্দে লইয়া ঘুরি আমরা, ইয়ার চাইতে বড় আরে বাইরে বাঁচাইতো, হ্যাঁ রাইত করে মদ খেয়ে দরজার মধ্যে গুতাই, এই দরজা খুল, আমি তাড়াতাড়ি করে উঠি, কি জানি কি আমার ঘর ভুইলা যদি আবার মার ঘরে যে ধাক্কা মারি, তখন তার মানুষে নাই, তখন তো শয়তানে পরিণত হয়ে গেছে। তখন মার ঘরে যদি ধাক্কা মারে তাইলে মাই কি মনে করবো, মায়েরা যদি অপমান করে। এই কথা চিন্তা করে আমি ঘর থেকে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে আগে ঘরে নিয়ে যাই, আসো আসো আগে ঠান্ডা হও, তারপরে দেখি সেবা যত্ন করে আমি মানবিক দিক বিবেচনা করে এই শয়তানকে সেবা যত্ন করে আমার কাঁধে শয়তানের দোষ চাপায়ে তারপরেও আপনি রক্ষা করি। এটা আমার এই নারীর একটা বড় গুণ। এখন বুঝলেন না? আমি এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। রাজা কান্দে বৈঠা থইয়া উতাল নদীর ঢেউ দেখিয়া, রাজা কান্দে বৈঠা থইয়া উতাল নদীর ঢেউ দেখিয়া, মারিস রে মা কাছে নিয়া আমার শেষ বিদায়ের বেলা। মারিস না কাছে নিয়া আমার শেষ বিদায়ের বেলা। মারিস রে মা কাছে নিয়া আমার শেষ বিদায়ের বেলা। এনেছি এক জাদুর খেলায়, এনেছি এক জাদুর খেলায়, আমি এনেছি এক জাদুর খেলা। এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। আজকে একটা প্রশ্ন করে যায়, এই জগতে পুরুষ বড় পড়িয়া দেখো পাক কুরআন, কলম কালি সবই আল্লাহর দান। আপনি খালি কইবেন কলম নয় চিনলাম, কোন কালি দিয়ে এই যে পাক কুরআনের মধ্যে আল্লাহ পুরুষের কথা লেখলো, এটা কোন কোন আয়াতের মধ্যে কি উদ্দেশ্য করে এই পুরুষের কথা লেখছে? এই দুইটা প্রশ্ন করে দেখো। আমি এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা, এনেছি জাদুর খেলা। আমি পুরি দিয়া পুরি করি দিয়া কত সোনা গলায়, আমি পুরি দিয়া পুরি করি দিয়া কত সোনা গলা। এনেছি জাদুর খেলায়, এনেছি জাদুর খেলায়, এনেছি জাদুর খেলায়, আমি
ধন্যবাদ, বেশি বেশি ধন্যবাদ। এর জন্য ধন্যবাদ। আমার কয় আমি নাকি বোকা। ঠিক, আমি বললাম কথাটা যে রিস্তাটা বোনের থাক, মাঝে মধ্যে না হয় ভাবি বইলা ডাকলাম। আমার দেখছেন কোন সময় ভো 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 করতে, পাটা ভো ভো কর না, আমি করছি নি কোনো সময় আপনারা দেখে। আপনাদের সবসময় আমি ছোট বোনের মধ্যে দেখি, ভো ভো করে যারা তাকে বোকা করতে হয়। যেহেতু আমি কোনো সময় আপনার দিকে ভো ভো করি নেই, তাহলে আমার বোকা বলাটা এটা ঠিক হয় না। আমি আপনার ভালোই জানি, এখনো ভালো জানি, যাই না আসছি, যতদিন বাইচে আছি ভালোই জানি। ছোট বোনের মতো আদর করি ওই জায়গায় থেকে। কোন আমার ভাবি কোন অসুবিধা কি, রিস্তা বানালাম না, এত না, আমি চিনি। এর জন্য বলছিলাম যে নারী শয়তানের বাহক। কেন বলেন দেখি? মেসাল দিছে, কয় যদি মাতাল হয়ে আসে ঘরে, যদি আমার ঘর ভুল কইরা এটা কথা বলছে, কথাটা আমি বলবো না। না, যে মদ খেয়ে মাতাল হয়, মানে মা চিনে না, স্ত্রী চিনে না, তার জন্য মদ হারাম। আর যে মদ খেয়ে গান লিখতে পারে, মদ খেয়ে যে ব্যক্তি কাজ করতে পারে, কর্ম করতে পারে, তার জন্য হারাম না। সবার জন্য সব জিনিস না। অনেক কথা বলছে, কথাগুলি পাকনা পাকনা বলছে। পুরান কথা কোন, কেন নতুন কথা কয়ে পারেন না? আরে পুরান জিনিস দেখলে একটু মায়া লাগে বেশি। নতুন যেটা, এটা তো নতুনই, এটা কিছুক্ষণের জন্য কাজ করে আবার জায়গা, এটা আসা যাওয়ার মধ্যে আছে। আর পুরানটা থাকি, এর জন্য পুরানটা কইলে কয় পাও টিপবেন না, সব জায়গা টিপবেন। হ্যাঁ, এই কথাটা ভালো বলছে, সব জায়গা টিপেন না, খালি ওই জায়গাটা ছাড়া, পাউডার ছাড়া। কারণ ভাবের ঘরে গেলে তো একটু টিপাটিপি করণ লাগে আর কি। আমি তো পারব না, এটা আমার বিল্লাল ভাইয়ের উপর দায়িত্ব। ভালো ভালো। কারণ আমি যাকে একবার সম্মান করি, আমি তাকে অসম্মান কখনো করি না। মানে আমি সম্মান করি আপনারা, আপনার সম্মানের জায়গায় থাকবে। ভাইয়ের উপর দায়িত্ব দিলাম, আমি জানি না মাতাল বিল্লাল ভাইরে কি কয়ে গেছে। আমারে কইছে নারী থেকে খুব সাবধান থাকিস। আমি একটা কথা তার রাখি নাই, এর জন্য যে খেসারত আমার দিতে হয়েছে এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এই নারী নারী বহুরূপ, নারী তো বহুরূপ ওই বই। কখনো মনে করেন আপনার একেবারে খুব আদর যত্ন কইরা খুব আপনার সবকিছু দিয়া ফেলাইলো, তাহলে আপনার সে একজন ভালো পাইলি আবার কইব না ওই আগেরটা ভালো না, এটাই ভালো, নতুন যেটা এসে। এটাই বাস্তব। এটা নারী এমন এক বিষয়, আমি নারীকে সম্মান রেখে বলছি। কিছু কিছু নারী আর কি এমন এক বিষয়, পুরানটা গেলে নতুনটা দল্লি কয় না আগেরটা বালা ছিল না, এটাই বালা। আমি আশা করি একটা বালা যার বালা তার সব বালা, ওই নতুন নতুন বালা বেশি বালা না। এই আমার বিল্লাল ভাই হয়ে আসছিল, আমার কথা হইলে উঠে গেছে। ভালো লাগছে। আমি বলি ছোট বোনের জায়গায় থাকেন, ভাবি হইতে যায় না। কারণ আমার একটা গান ছিল অনেক আগের, গানটা আমি গাই না, কোনো সময় লেখছিলাম আর কি আমার কোন এক ভাবির নিয়ে, তো সেই ভাবিও নাই, আর ওই গানটাও কোনো সময় গাওয়া হয় না। আমার ভাবি তোর ঘরের চাবি কই রাখিবি, মন বেবুলা খুলে তোর ঘরের তালা করবো খেলা, এরকম একটা গান আমার আসছিল আর কি। আমি ওই দিকে যাইতে চাই না, আমি ছোট বোন হিসাবে আপনার রাখতে চাই, ছোট বোন হিসাবে থাকে। গান ধরি, আরো কিছু কথা তার আছে, গানটাকে ধরে নিই, গানের মধ্যে কিছু কথা আমি মীমাংসা করার চেষ্টা করব। তার কি আছে রে ভয়, তার কি আছে রে ভয়, সিদ্ধা পুরুষ হইলে পরে দেখ না জগৎ জুড়ে, তোরা দেখ না জগৎ জুড়ে। তার কি আর আছে রে ভয়, তার কি আর আছে রে ভয়, সিদ্ধা পুরুষ হইলে পরে দেখ না জগৎ জুড়ে, তোরা দেখ না জগৎ জুড়ে। সাহেব কলম না হয় বুঝলাম, কালিটা কি, কালি এটার উদ্দেশ্য কি, কি দিয়া কালি আল্লাহ পাক কোরআন শরীফে কোথায় লিখলেন?
প্রত্যেকটা পাতায় পাতায় কোরআন শরীফে সেই কথা লেখা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে এক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি সূরার মধ্যে আপনার নাম দেখি, কিন্তু একটি সূরার মধ্যে আপনার নাম নাই। দয়াল নবী প্রশ্ন করে, কোন সূরা? বলে সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইখানে তো আপনার কোনো নামগন্ধ দেখি না। আমার দয়াল নবী তার উত্তর করলেন, এখানেও আমার নাম আছে। বলে কোথায়? বলে কুল। আল্লাহ পাক বললেন কুল। কুল শব্দের অর্থ হইল হে রাসূল আপনি বলেন। সব লেখা যার জন্য, যার মাধ্যমে কোরআন প্রকাশ পেয়েছে, পাতায় পাতায় তার প্রকাশ, পাতায় পাতায় তার প্রমাণ দিয়েছে। প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় বলা হয়েছে, প্রত্যেকটি আয়াতে আয়াতে বলা হয়েছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হলেন জগতের শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানী। যত শ্রেষ্ঠ আছে পৃথিবীর বুকে, সমস্ত কিছু শ্রেষ্ঠর শ্রেষ্ঠ হলো দয়াল নবীজি। আমি কারে কি বলে? তাই গানের কলিতে আসছে, আল্লাহ নূরে নূর নবী, আদি পিতায় আদম সুফি, সকলে পুরুষের রূপী এই জগৎ সংসারে। ওই এই জগৎ সংসারে, আরে আরে জগৎ সংসারে, আরে বল আল্লাহ নূরে নূর নবী, আদি পিতায় আদম সুফি, সকল আল্লাহ রূপী এই জগৎ সংসারে। আরে জগৎ সংসারে, আরে জগৎ সংসারে, আরে আদম হইতে হাওয়া বিবি বানাই আদম হইতে হাওয়া বিবি বানাই। আচ্ছা সাক্ষী তার পবিত্র কোরআন, সাক্ষী তার পবিত্র কোরআন। একদিনও কি দেখছো পরে জুড়ে তোরা একটা জগৎ জুড়ে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, বাবা আদমের বাম পাজরের রেহান নামক হাত দিয়ে আমি হাওয়া বিবিকে তৈরি করেছি, বানিয়েছি। আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? এই আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া, প্রথম নারী যিনি সৃষ্টি হয়েছে বাবা আদমের রেহান নামক হাত থেকে, বাম পাজরে। আমার থেকে সৃষ্টি হয়ে এখন আমার উপরে এত জয় ঝামেলা, এটা তো কি বলবো, কোন ভাষায় বলবো? যে আমার পেটের ছাও আমার ধরে খেবার চাও। আদম হইতে হাওয়া বিবি বানাই করো আরে ও ভোলা পবিত্র কোরআন, পবিত্র কোরআন দেখছনি একদিন করে দেখ না জগৎ জুড়ে, দেখ না জগৎ জুড়ে মঈনুদ্দিন আর মহিউদ্দিন, শেখ ফরিদ কুতুবউদ্দিন, কত ভক্ত নিল তালকিন, নারী তত্ত্ব ধরে। আরে নারী তত্ত্ব ধরে, আরে নারী তত্ত্ব ধরে, মঈনুদ্দিন আর মহিউদ্দিন, শেখ ফরিদ আর কুতুবউদ্দিন, কত ভক্ত নিল তালকিন, নারী তত্ত্ব ধরে। আরে নারী তত্ত্ব ধরে, আরে নারী তত্ত্ব ধরে। আচ্ছা আরে গনি সায়া সলমান লেঙ্গা, গনি সায়া সলমান লেঙ্গা, হোসেন শাহ বাবা ওয়াইশপুরে দেখ না জগৎ জুড়ে, দেখ না জগৎ। ওই সাধন ভজন যদি জানতে চান তাহলে নারীর সেবা করতে হবে। হযরত সুলেমান লেঙ্গা আপনারা জানেন, বেলতলিতে ঘুমিয়ে আছে, শত শত নারী, হাজার হাজার নারী হযরত সুলেমান লেঙ্গার কাছে এসে সারেন্ডার হয়েছে। গনিশা বাবা, রাহেত আলী শাহ, কান্দু শাহ, নওয়াব আলী শাহ, বাবা কদম চান, চান মস্তান, বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওলি আল্লাহ যারা, খাজা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী, শেখ ফরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কোন নারী পারছে তাদের মন গলাইতে? এরকম কোনো প্রমাণ নাই। ওলি আল্লাহ যারা, ওলি শব্দের অর্থ প্রিয়, আল্লাহ আল্লাহ জপতে জপতে যে ব্যক্তি আল্লাহর
বন্ধু হয়ে যায় তাকে বলা হয়েছে অলি আল্লাহ। নারীরে তো অলি আল্লাহ বলে নাই, কি আছে নাকি এরকম প্রমাণ? কারণ বলবো কিভাবে, তো রূপের শেষ নাই। ওই বলছে ওইটাই সত্য। আমার মুর্শিদ রাজ্জাক মাতাল, ভবে আমি যার চরণের কাঙাল, কারা সাথে ওই চিরকাল ইঙ্গিত দিছে মোরে, কিছু ইঙ্গিত দিছে মোরে। আমার কাজল দন সাহেব, এই গানটা কিন্তু মাতাল কবি রাজ্জাক দনের লেখা। এই গানটাকে কি আপনি উল্টাইতে পারবেন? এই দুঃসাহস আমার কখনই হয় নাই, কখনো হবে না। একটা মজার কথা বলি, ওই একদিন একটা গান লিখছি আর কি, আমি কত ভালো লিখতে পারি না। এই গানগুলো কিন্তু এখানে বসে বসে লিখছি, অর্থাৎ তার গানের জবাব দিতে গিয়ে আমার লিখতে হয়েছে। শিউলি আপার গানের জবাব দিতে গিয়ে তার গান লিখে আব্বারে গিয়ে বললাম সকালবেলা, বললো যে বাবা আমি রাত্রে এই গানটা লিখছি। দেখে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। পরে আমার কাছে গেলাম, উনি হয়তো বাজারে গেছে, বাজার থেকে বিকালবেলা আসছে, আইসা আবার ডাকতেছে কাজল। সামনে গেছি, কিরে আমিও গান লিখি তুইও গান লেখস, তুই যদি গান লেখস তা আমার গান গাইব কি? আমি তখন থেকে ভাবছি একটু কম কম লিখবো। আমি তুই তো কথাটা ভালোই বলছি, ওই যে কইছিলাম যে আমি তোর গান ভালো হইছে, ওরে এমনি কইছি, হুদি কইছি। কয়েকদিন পর আবার এর লগে আমার গান, গুরু শিষ্যের পালা। আমার মাতাল হইল গুরু, আমি হইলাম শিষ্য। আমি আবার ওই সময় নতুন নতুন বিয়া করছি। গানে গেছি, যাওয়ার পরে আমার দয়াল আমার বলতেছে পালা গান তো, যেহেতু বাপ বেটা দাঁড়িয়েছি, পালা গানে তো বলতেই হবে কথা। উনি আমার বলতেছে এই কাজল, আমি তোর গুরু, যা কিছু আছে সব আমি তোরে শিখাইছি। পরের আসরে আমি আবার দাঁড়াইছি, এই ছোট দাঁড়ায়। আমি বললাম কি দয়াল, সব আপনি আমার শিখাইছেন, এই কথা সত্য? আমি যেদিন বিয়া করছিলাম বাসর ঘরে কি করতে হবে এইটা কিন্তু আপনি আমার শিখান নেই। আপসে আপনি হয়ে যায় তো, মাতাল আমার কিছুটা ইঙ্গিত দিছে, ছোট বোন হিসাবে বলতেছে আর কি কথাটা আপনারে। আমি বলছে যে তার গানে আমি উল্টাইতে পারব না, তবে আমার কিছুটা, উনি আমার কিছুটা ইঙ্গিত দিয়ে গেছে যে কাজল এইভাবে ভেবে চলিস। কি বলছে কথাটা? আমার মুর্শিদ রাজ্জাক মাতাল, আমি যার চরণের কাঙাল, তারা সাথে ওই চিরকাল কিছু ইঙ্গিত দিছে মোরে, কিছু ইঙ্গিত দিছে মোরে। সন্ধ্যা কাজল হইসনা পাগল, সন্ধ্যা কাজল হইসনা পাগল, তুই সন্ধ্যা কাজল হইসনা পাগল, মিছে নারী অন্ত করে দেখ না জগৎ জুড়ে, দেখ না জগৎ জুড়ে। নারী থেকে যে দূরে থেকেছে সেই হয়েছে মহাসাধু, আর নারীর কাছে গিয়ে যে মিশেছে, যে টিপাটিপি করছে, সে কখনো সাধু হইতে পারে না। আরে কিসের টিপাটিপি করব নারী? নারীর সাথে টিপাটিপি কেন? নারী আমার টিপবো, আমি তার মন্ত্র দিব। আবার জানেন না, কথা তো সেই আগের কথাই, কিন্তু কথা মনে পড়লে তো না বলে পারি না। আচ্ছা, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল বাবার দরবারে যুবতী নারীরা আসতো। দিল্লি থেকে নিজামুদ্দিন আউলিয়া সে সন্দেহ করেছে যে শাহজালালের দরবারে যুবতী নারীরা শেখেন। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, তিনি নারীরা আসতো, তার ভজন সাধন করতো, শাহজালাল বাবার পাও টিপত। কথা মনে রাখেন, কোথাও গিয়ে আবার কইতে পারবেন। দিল্লি থেকে নিজামুদ্দিন আউলিয়া সন্দেহ করেছে শাহজালালের দরবারে যুবতী নারীরা শেখেন। শাহজালাল বাবা একটা জবাব দিয়েছে। সেই জবাবটা কি? সেই জবাবটা হলো একটা কৌটা, কৌটার উপরে তুলা, মাঝখানে অঙ্গার আগুন, নিচেও তুলা, উপরেও পুরে না নিচেও পুরে না। বাংলাদেশ থেকে এক ভক্ত দিল্লিতে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে, গিয়ে বলছে বাংলাদেশ থেকে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি এই উপঢৌকনটা আপনাকে দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া মুখ খাটা খুলেছে উপরে,
খোলা দেখে উপরে তুলা, মাঝখানে আগুন, আবার নিচেও তুলা, উপরেও পুড়ে না নিচেও পুড়ে না, আগুন আছে বটে। ভক্ত নিয়ে যখন দিয়েছে ওই কৌটাটা নিজামুদ্দিন আউলিয়ার নিকটে, উপরেও পুড়ে না নিচেও পুড়ে না। নিজামুদ্দিন আউলিয়া ভাবলেন যে শাহজালাল এটা আমাকে দিল কেন? ও বুঝেছি, তার দরবারে নারীরা আসতো, যুবতী নারীরা, আমি সন্দেহ করেছিলাম, কারণ একজন আউলিয়ার মনের খবর আরেকজন আউলিয়া জানে। আমাকে জবাবটা দিয়েছে, তার উপরে প্রেম নিচে প্রেম, নারীর কাম আগুনে শাহজালালের প্রেমের তুলাকে পুরাইতে পারে না। বিষয়টা এখানেই, ব্যাপারটা এখানেই। এটা টিপাটিপির বিষয় না, এখানে প্রেমের বিষয়। আর আপনি যদি কোন টিবান দেবো নাকি না, প্রেমের মাখামাখি হলে হয়তো কিছু পাইতে পারে, নইলে এই কালে ওই কালে বিফল জনম। বললাম এই তত্ত্বটা ধরে প্রেমের মাখামাখি হয় তাহলে কিছু হতে পারে। আর যদি ভাবে যে না ওখানে অশালীন কোনো কিছু, অসুন্দর কোনো কিছু, কাম বাসনা যদি থাকে, তাহলে নারীও তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, পুরুষও পারবে না। আর যদি প্রেম থাকে তাহলে পৌঁছতে পারবে। আমি আপনাকে আর বেশি কিছু বলবো না, কথাটা আমি বললাম যে আপনি যেভাবে বলতেছেন কথা, বারবার একই কথা আমাকে বলেন, কথাটা শোনেন। আপনি বলেন স্বামী ভজন ছাড়া, স্বামীর খেদমত ছাড়া, এই জগতের যে স্বামী, সম্মুখ স্বামীর ভজন ছাড়া, ওই স্রষ্টা স্বামী, জগৎ স্বামীর যদি কেউ ভজন করে, এই দুনিয়ার বুকে, দুনিয়ার জগতের বুকে যদি কোনো স্বামী অসন্তুষ্ট থাকে, সেই স্রষ্টা কি খুশি হবে নাকি হবে না? এই পর্যন্তই কথা রইল, বলিবে আসরে, আশা করি সুন্দরভাবে বুঝাইবে তিনি দাঁড়াইয়া সবারে। অনেক মা বোন গান শুনিবে, এই ক্যাসেটখানা যখন হইবে প্রচার, নারী পুরুষ সবাই দেখে যেন ভালো বলে, এই অনুরোধ আমার। আবার যারা এই কথা কই না যে আবার টিভিতে, আর টিভি দরকার নেই, যেন স্বামী ভজন করে। আমরা বাউল, গ্রাম দেশের আনাচে কানাচে আমাদেরকে কিন্তু সাধারণ মানুষরা ভালোবাসে বেশি। ওই রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, বাদামওয়ালা, চাওয়ালা, ক্যাসেটগুলো বাজে ওইখানে। কৃষক নাঙ্গল চাষ করছে আর ওই ক্যাসেট বাজাচ্ছে, ঘরে ভাত দিচ্ছে বিবি, সেই গান শুনছে। এখন আপনার কথা শুই না, কোন মেয়ে লোক, স্বামী মেয়ে লোক যদি কয় যে শিউলিয়া পাই কইছে, জানো কি কইছে? কইছে কি তুমি আমার পাউটি ভাইবা। খবরদার, পাপ হইতে পারে, এমন কথা কেউ বলবো না। শুনেন লক্ষ্য করে, প্রত্যেকটি নারী যেন স্বামী ভজন করে। আমি অনুরোধ জানাই, এই স্বামী সন্তুষ্ট না থাকলে ওই স্বামীকে সন্তুষ্ট করা যাবে না ভাই। যাবে কি? আপনার সম্মুখ স্বামী যদি অসন্তুষ্ট থাকে, জগৎ স্বামীকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না। আমি জানি পালার ক্ষেত্রে হয়তো শিউলি আপা আমার সাথে দ্বিমত পোষণ করছে, কিন্তু আমার বিল্লাল ভাইকে শিউলি আপা অনেক ভালোবাসে। এই সময়ও বিল্লাল ভাইকে চিকিৎসা করাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট করছে। এর জন্য ধন্যবাদ জানিয়ে হয়তো পালার খাতিরে বলতেছে। আমার মা বোনরা যারা গান শুনছেন, আমি অনুরোধ করব, খবরদার, স্বামী যদি থাকে কখনো রাতে বিছানাতে শুয়া, সকালবেলা যখন ঘুম ভেঙে যাবেন বিছানা ছাড়িয়া, আমি মায়েদের কাছে অনুরোধ করব, সকালবেলা যখন বিছানা ছাড়বেন তখন স্বামীর চরণটা সালাম করে তারপর বিছানাটা ছাড়বেন। কেন? ঘুমের ঘরে স্বামীর গায়ে পাও লাগতে পারে। তখন অপরাধী হয়ে যাবেন আপনি আল্লাহর দরবারে। ঘুমের ঘরে অজান্তেও আপনার শরীরের, আপনার স্বামীর শরীরে আপনার পাও লাগতে পারে। যদি লেগে যায়, আমার মা বোন যারা গান শুনছেন, সালাম করে নামবেন স্বামীকে, দেখবেন আল্লাহ পরোয়ার
এই জগতে ওই জগতে পুরস্কার দিবে, শোনেন সমাচার, দিবে পুরস্কার। আপনি এখানেও সন্তুষ্ট থাকবেন, আপনি ওখানেও সন্তুষ্ট থাকবেন। পালার খাতিরে যে কথা বলার হয়তো বলছে, কিন্তু স্বামী ভজন করতে হবে। খবরদার স্বামী যেন কোনো কারণে মনে কষ্ট না পায়, তাহলে সমস্ত সাধন ভজন বৃথা হয়ে যায়। এই পর্যন্ত কথা রাখলাম, বারো কথা প্রশ্ন হয়ে গেছে আমার। দাঁড়াইয়া তিনি সবার মাঝে কথা করিবে প্রচার, করিবে প্রচার, করিবে প্রচার, ও ভাই করিবে প্রচার গো, করিবে প্রচার। আমার আনোয়ার ভাই 500 টাকা ফুলের মালা দিয়ে পুরস্কার করে গেছে। আমার বিল্লাল ভাইও কথা শুনে 500 টাকা দিয়ে দোয়া করেছে। সালাম জানে আনোয়ার ভাই, তার বন্ধু সহ, বিল্লাল ভাই সহ, মিউজিকে যতজন আরো দর্শক আপনারা যারা, সকলের প্রতি সালাম আমার এই কথার ইশারা। তার কি রে আর আছে রে ভয়, তার কি রে আর আছে রে ভয়, তার কি রে আর আছে রে ভয়, সিদ্ধা পুরুষ হইলে পরে দেখ না জগৎ জুড়ে তোরা, দেখ না জগৎ, ও তার কি রে আর আছে রে ভয়, তার কি রে আর আছে রে ভয়, সিদ্ধা পুরুষ হইলে পরে দেখ না জগৎ জুড়ে তোরা, দেখ না জগৎ জুড়ে, ও তার কি রে আর আছে রে ভয়, তার কি রে আর আছে রে ভয়, সিদ্ধা পুরুষ হইলে পরে দেখ না জগৎ জুড়ে তোরা, দেখ না জগৎ জুড়ে, ওরে দেখ না জগৎ জুড়ে তোরা, দেখ না জগৎ জুড়ে। এবার ধন্যবাদ না দিয়ে তাকে পারছি না। তিনি আমাকে বললেন, আপনাকে আমি ছোট বোনের মতো দেখি, ছোট বোনের জায়গায় আপনি থাকবেন। এইখানে আমার কিছু বলার নাই। আমি একটি কথা তাকে বলবো যে আদমের বাম পাজরের রেহান নামক হাড় দ্বারা নাকি হাওয়ার সৃষ্টি। উনি এই দলিল পড়ে নাই যে দাদাগুরু খালেক দেওয়ান তার গানের মধ্যে কি বলছে, যেজন তোমার দেহের মাঝে দিবানিশি বিরাজ করে চিননি মন্তারে, আপে সাই পড়ুয়ারে হুকুম করে ফেরেশতারে, আগ বাতাস খাক মাটি নূর মিলন করে, রুহুকে হুকুম করে যাও রুহু ভিতরে, অন্ধকার দেখিয়া রুহু কাঁদতেছে কাতর সুরে, কান্দন শুনে বলছে খুদা আমি নাইকা তুমি জুদা, তুমি আমি আমি তুমি ভয় করো কারে, মোহাম্মতের চুটে রুহু গেল ভিতরে, ভিতরেতে যায় রুহু আটকা পড়ে, আদম ছিল খারা না ছিল না সুখের ধারা, একা একা ঘোরাফেরা দুসর বলবো কারে, হাওয়ার রূপ ধরে আল্লাহ বসলো আদমের বান্দারে। আদম ছিল উদাম, ঝলক মারে ধরিবারে, দেওয়ান খালেকের ভাবের কথা ভাবক দিনে বুঝে কাঠা, নিজে খাইয়া নিজের মাথা চলতে শিকব বলে, আগে যদি জানতাম খুদা আকার কি সাকারে, জনম ভরা ভস্তাম ওই রূপ পলক দিতাম না নজরে। আপনি এই দলিলটা পড়েন, ওই আম দলিল পড়া কোনো লাভ হবে না। আপনি যদি দেখেন, দেখাটা উত্তম হবে এই জানাটার চাইতে, আপনি ওই দিকে চেষ্টা করেন। বলে স্বামীর কয় আমি পাও টিপবো কেন, আবার কয় এই টিপা টিভির মধ্যে আর যাইেন না, না যায় কোনো উপায় নাই, কিন্তু সময় স্বল্পতার কারণে যাইতে পারতেছি না, স্টেজের মধ্যে পাইলে আপনার টিভির ভাও শিখাই দিবনি, এখন এই বিষয়ে আর যাব না। তবে একটি কথা বলো যে স্বামীর সেবা ছাড়া কোনো নারী বেহেশতে যাইতে পারে না। কয় উনিও একজন ভালো মেয়ে, আমি তাকে খুব ভালো জানি, আমার বিল্লাল ভাইরে দেখাশোনা করতেছে, বিল্লাল ভাইও আমারে খুব ভালোবাসে, এই জন্য আমি এখন বিল্লাল ভাইয়ের মতো যদি হয় তাইলে আমি তারে করি, সে আমারে করে, এইখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। কিন্তু আমি করলাম সে করলো না, তাতে আমার কিছু আসে যায় না। এইখানে কে বেজার হইলো আর কে খুশি হইলো তা আমার দেখার বিষয় না। কারণ আসিয়ার মতো স্ত্রী আর ফেরাউনের মতো স্বামী যদি হয় তাহলে এখানে দ্বিমত থাকে। আর রহিমার মতো স্ত্রী এবং আইয়ুব নবীর মতো স্বামী যদি হয় তাহলে সেই ভজনা যেন করে, সেই ভজনে খুদা খুশি হয়, আর সেই ভজন প্রতিটা নারী আর সেই রকমের প্রতিটা পুরুষকে স্বামী সাজতে হবে, তবে আর কোনো দ্বিমত থাকবে না। আমার ভাই একটা কথা বলছে, কয় মেয়েরা কয়দিন পর পর খালি নতুন নতুন একটা ধৈরা আর একটা
মধ্যে গেলে পরেরটার কথা আর মনে থাকে না ভাই। এই কথা কয়ে লজ্জা দিয়েন না, কারণ এই কথা কইতে গেলে আমগো চাইতে দুষ্টা আপনাকে বেশি আইব, কারণ হাতে কলমে দেখিয়ে দিব আর আপনি কইবেন আন্দাজের উপরে। এই সমস্ত কথা কয়ে না, একটা গান গাই, গান শুনেন, তারপরে দেখেন কি করি। মা জননীর চরণ সেবা মনয়নে মমতা, মা জননীর চরণ সেবা মনয়নে মমতা, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান। মায়ের সেবা করো তুমি, কাছে পাইবে অন্তর জামি, রজনী আর দিবসে জামি সেবা যত্ন করো না, রজনী আর দিবসে জামি সেবা যত্ন করো না। উজ্জ্বল হবে পাক রুহানি যদি করো মন ধিয়ানি, উজ্জ্বল হবে পাক রুহানি যদি করো মন ধিয়ানি, তুই বলেই পাইবা তুমি সংকটেতে পরিত্রাণ, তুই বলেই পাইবা তুমি সংকটেতে পরিত্রাণ, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান। তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান। মায়ের চরণ করে সেবা ওয়াজ করণী হইয়া উলিয়া, রাসূল দেখে চোখ বুজিয়া হৃদয় নাই বসায়া, রাসূল দেখে চোখ বুজিয়া হৃদয় নাই বসায়া, জীবনে দেখে নাই যারে রূপ দেখে এ মনে সাধনে, জীবনে দেখে নাই যারে রূপ দেখে এ মনে সাধনে, মা জননীর দুয়ার বলে অন্তরে হয় রস, মা জননীর দুয়ার বলে মা জননীর দুয়ার বলে অন্তরে হয় রস, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান। এক বিন্দু জলের পরিমাণ মায় উত্তরে দিলে নিস্থান, বলে মিলে রক্ত ধাতু কুদরাতে হইল সন্তান, বলে মিলে রক্ত ধাতু কুদরাতে হইল সন্তান, মায়ের চরণ তলে জান্নাত মিলে ঘোষণা দেয় কোরআন, চরণ তলে জান্নাত মিলে ঘোষণা দেয় কোরআনে, কেউ সাকাই সেই চরণকে পাইবে না কুদরতি মান, কেউ সাকাই সেই কেউ সাকাই সেই চরণকে পাইবে না কুদরতি মান, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, মা জননীর চরণ সেবা মনয়নে মমতা, মা জননীর চরণ সেবা মনয়নে মমতা, মা তোমার পরম মুর্শিদ চরণে মুক্তির সন্ধান, বাবা তোমার পরম বন্ধু কররে বাবার সেবা, বাবা বিনে এই জগতে আদর তোমায় করবে কে, বাবা বিনে এই জগতে আদর আদর তোমায় করবে কে, মা জননীর চরণ সেবা মনয়নে মমতা, মা জননীর চরণ সেবা মনয়নে
লেমু